ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, ভোর 4টে থেকে বেরিয়ে পড়েছি সব গুছিয়ে নিয়ে। তো 4টে থেকে বেরিয়ে স্টেশনকে যেতে প্রায় সকাল হয়ে গেল। তো একটা স্টেশনকে গেলাম একটু ভোরে, সেখান থেকে আবার ট্রেনে উঠে আবার একটা ট্রেনে উঠলাম। তো দেখো এখানে অনেকগুলো পরিবার মিলে, 5টা পরিবার মিলে আমরা সবাই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো, এই দেখো বন্ধুরা এসেও গেছি। তোমরা কি চিনতে পারছো এই জায়গাটা? তো আমরা চলে এসেছি দীঘা। তো দীঘাতে হচ্ছে ছেলেদের ব্যায়ামের কম্পিটিশান ছিল, তো সেখানেই 5টা পরিবার মিলে চলে গেছি। তো দেখো ওখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মানে ঘর যে ভাড়া নেবে সেটাই দেখছিল তোমাদের দাদা ভাইয়েরা। আর আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম। তো আবার ঘর ভাড়া নিয়ে তারপরে যেখানে ব্যায়াম মানে হচ্ছে সেই হলে আমরা সোজা চলে গেছি। তো হলটা আগে চারিদিকে না ঘুরে সোজা ওপরে উঠে গেছি, গিয়ে আমরা বসে পড়েছি। আর আমাদের ছেলেরা ওইদিকে ব্যায়ামের জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আগে ছোটদের হচ্ছে, তারপরে পরপর ধাপে ধাপে হবে। তো দেখো ব্যায়াম শুরু হয়ে গেছে। তো আমার সমস্ত বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো হলটা না এত বড়, কি বলবো, ভেতরেও যেমন বড় আর বাইরেও। তো আমার ছেলেদের হতে প্রায় 5টা 5:30টার ওভার হয়ে গেছে। তো তারপরে বাইরে বেরিয়ে হলটা চারিদিকে একটু ঘুরে দেখলাম, তবুও মানে ঘোরা শেষ হয়নি, কিছুটা ঘুরে দেখেছি। এত বড় হলটা আর খুব ভালো লাগছে হলটার মধ্যে। খানিকটা ঘুরে দেখলাম আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর, পুরোটা ঘুরতে গেলে অনেকটাই সন্ধে হয়ে যেত। তো অত না ঘুরে আমরা খানিকটা ঘুরে তারপরে চলে এসেছিলাম। দেখো কত বড় হল দেখো। ওখান থেকে আসতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। তারপরে যে যার রুমে চলে গেছি, রুমটা শেয়ার করা হয়নি। তারপর দেখো এদিকে দীঘার সমুদ্রের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে এসে রাত্রে এই যে লুচি আর তড়কা আমরা খেয়ে নিচ্ছি, রাত্রের খাবার। এইটাই রাত্রের খাবার ছিল আমরা। তারপর খেয়ে টেয়ে রুমে চলে গেছি। তারপরে তো সকাল হয়ে গেল। সকালবেলা দেখো আমরা মানে চলে যাচ্ছি হচ্ছে, প্রথমে তো আমরা সমুদ্রেতে গিয়েছিলাম সকাল মানে ভোর ভোর দিকে। তারপর ওখান থেকে এসে রেডি হয়ে তারপরে চলে গেছি আর জগন্নাথ মন্দিরে। তো দীঘা গেছি আর জগন্নাথ মন্দিরে যাব না তা কখনো হয়? তো মন্দির তো দর্শন করতেই যেতে হবে। তো দেখো মন্দিরে চারিদিকে ঘুরছি আর তখন বাজে বেলা 10টা, রোদও বেরিয়েছে, রোদে পুরো খাঁ করছি। আর এদিকে গলা শুকিয়ে যাচ্ছে। আর দেখো তারপরে এই ভগবানের কি কৃপা, দেখো মনে মনে যেটা চাইলাম তাই হয়ে গেল। দেখো এখানে দেখলাম লস্যি দেওয়া হচ্ছে। তো আমরা কি করেছি, লস্যি খেয়ে নিলাম ওখানে। তো লস্যিটা এত সুন্দর, এত সুস্বাদু, কি বলবো। তো ওইটা খেতে যেন সত্যি প্রাণটা জুড়লো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই করেছিলাম, বেশি আর করতে পারিনি। আর তারপরে দেখো বাড়ির দিকে রওনা দিলাম। তো এটাই শেষ। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো। এখানে আমি